সকালবেলা এখন হাঁটছি, এখন বাজে 6টা, আর একটু আগে উঠেছি 5:30টায়। গুড মর্নিং সবাইকে। তোমরা হয়তো ভাববে কি ব্যাপার, আমি হাঁটছি কেন, পায়ে ব্যথা। মেয়েটা পরীক্ষা দিতে গেলে একটা সকালে কুকুরে ভয় পায়, তো তাই একটু এগোতে এসেছিলাম ওকে। এখন বাড়িতে দিতে যাচ্ছি। এত ভোরে কোনোদিনও মানে উঠি, ভোরবেলা বাড়িতে উঠি, রাস্তায় বেরোই না। আজকে রাস্তায় বেরোলাম, ভালো লাগছে খুব হাঁটতে। আর আজকে সারাটা দিন আমি একাই থাকবো। তাহলে চলো, ঘরে ঢুকে গেছি। মামুনও নেই, মুনায়ও নেই আজকে। মামুন কালকেই বাড়ি চলে গেছে আমাদের পুরনো বাড়িতে। আর মুনায় এখন গেল, ওর ধরার কথা ছিল তোমার আর পরের ট্রেনটা 7:15 ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু ওই ট্রেনটা আজকে রবিবার ক্যান্সেল আছে দেখলো, তার জন্য আগের ট্রেনটা ধরে যেতে হচ্ছে। এখন ওখানে গিয়ে আবার রানাঘাট যাবে, রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করে কৃষ্ণনগর যাবে, ওখানে ওদের একটা পরীক্ষা আছে। তা এখন আমি একটু শুয়ে শোবো, এত সকালে উঠে কিছু করার নেই আমার। ওরাও কেউ যেহেতু বাড়িতে নেই, আর দাদাও তো বাড়িতে নেই, দাদাও কালকে ওখানে চলে গেছে, যেহেতু মামুন ওখানে গেছে, অফিস থেকে ওখানে চলে গেছে। এমনিও দাদা যেত মার্কেট ছিল। তাহলে একটু শুয়ে নিই এখন, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। শুয়েছিলাম একটু, উঠে পড়লাম, ঘুম তো হয়নি। মেয়েটাকে ফোন করেছিলাম, মেয়ে দুটো ট্রেনে উঠেছে নাকি। শুয়ে আছি, আজকে কাজের কোনো তাড়া নেই যে খেয়ে বেরোবে, মেয়েরা কাজে বসবে, এইসবের কোনো তাড়া আজকে নেই। তাই একটু ধীরে সুস্থে কাজকর্ম আজকে করব। প্রতিদিনই তো তাড়াহুড়ো লাগে, প্রতিদিনই তো হচ্ছে একটা টাইমের মধ্যে সব কিছু করতে হয়। বিছানাপত্র কিচ্ছু এখনো তুলিনি, সব তুলবো আস্তে আস্তে ধীরে সুস্থে। আর আজকে হচ্ছে ঘর দোরগুলো একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করবো, কারণ আজকে রান্না বান্নার তাড়া নেই। মুনায় বলে গেছে যে মা তোমার আজকে রান্না করতে হবে না, আমি ওখান থেকে খাবার অর্ডার করে দেব, তুমি নিয়ে নিও। ভালোই হয়েছে, রান্নাটা করতে হবে না। রান্না আর করার নাম শুনলেই আর মানে ভালো লাগে না, আর বিশেষ করে তো একার জন্য ভালোই লাগে না। আর এই এখন একা একা সমস্ত কাজকর্মগুলো যতটা পারি করে নেব। একা একা ভালোও লাগে না, যখন ওরা থাকে তখন বলি তোরা না থাকলে একা একা একটু সময় কাটাতে পারি নিজের মতো করে, কিন্তু যখন কেউ থাকে না তখন আর ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তোমাদের এমন লাগে নাকি বলো তো? যাই হোক, এখন কাজকর্ম নামবো, 7:30 বাজে। আগে মুখ চোখ ধুয়ে একটু চাটা খেয়ে নিই, খেয়ে তারপর কাজ করতে শুরু করব।
চাটা বসিয়ে নিই। আজকে দিনটা নিজের মতো করে কাটাবো। কি বলতো, সবসময় ওই ব্যস্ততাময়টা ভালোও লাগে না, তাই না? মনে হয় একটু নিজের মতো করে কাটায়, কোনো সময় বাধা ধরা থাকবে না, যখন মন চাইবে তখন করবো। তবে অনেক সকালবেলায় উঠতে হয়েছে আজকে। মোনাইটাও উঠেছে অনেক সকালবেলায়। সকালবেলা ওঠার অভ্যাস নেই তো, খিটখিটি করে সকালবেলায় উঠলেই। সকালবেলায় জল গরম করে দিলাম, স্নানটা করে গেল। দুধ চাটা খাওয়া ভালোই, আবার খাওয়া যাচ্ছে। প্যাকেটটা শেষ হলে আবার কদিন খাবো না, আনবো না। এর জন্য বাড়িতে আমি মাদার ডেয়ারি আনি না। যখন খেতে মন চায় আমুল দুধ নিয়ে আসি। শেষ হয়ে গেল। এখন শীত শীত পড়ছে, এখন মনে হয় একটু দুধ চা খাই, কিন্তু খেলে আবার সহ্যও হয় না, আমার অম্বল হয়ে যায়। থাইরয়েডের ওষুধটা সকালবেলা যদি একবার মনে করে না খাই, তাহলে আর খাওয়া হবে না, ভুলে যাব। এখন শীত পড়েছে, মনে হয় একটু এখানে সেখানে একটু ঘুরতে যাই। আজ মনে হয় অঘ্রাণ মাসের 1 তারিখ, কাল মনে হয় কার্তিক মাস শেষ হয়ে গেল। আমাদের ফ্ল্যাটে কালকে কে যেন জোড়া কার্তিক ফেলে গেছে, পুজো করেছিল, সে প্রসাদ দিয়ে গেল, খিচুড়ি, পায়েস, আলুর দম, ফল সব দিয়ে গেছিল। তাহলে চাটা খেয়ে নিই। ড্রেসিং টেবিলটা মুছলাম কলিন দিয়ে। একদিন বাজে বাজে মুছি, সব কাজ তো একদিনে করতে পারি না।
আর আজকে যখন কাজের চাপটা নেই ভাবলাম এইগুলো করেই একবারে ঘর দোরগুলো মুছবো। যে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, এবার ঘরের অন্যান্য ফার্নিচারগুলো সব মুছে কমপ্লিট করে নিই আগে। জানলার এইগুলো যদি প্রতিদিন না মোছা হয় এগুলোর মধ্যে ঝুল পড়ে। ঘর তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বলে আমি মনে করি, তাতে মা লক্ষ্মীও প্রসন্ন হয়। কিন্তু আমরা তো সবসময় পেরে উঠি না। এই যেমন এই চ্যানেলগুলোর মধ্যে ভীষণ নোংরা পড়ছে, এগুলো আজকে ভাবছি পরিষ্কার করব। ঘরে আমার এত ধুলো কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। এমন নয় যে রাস্তার ধারে আমার ফ্ল্যাটটা, সমানে গাড়ি যাচ্ছে ধুলো আসছে, ভেতরের দিকে ফ্ল্যাট, তাও না মুছলে প্রতিদিন একটা ধুলো বসে যায়। আর এখানটায় ওরা বসে কাজ করে, এখানটায় তো একদম মানে কালো জিনিস, তো টেবিলটা যেহেতু কালো ধুলোটা আরো বেশি করে দেখা যায়। এই যে ঘর দৌড় মুছে সব পরিষ্কার করে ফেলেছি। আর গোপালকে সকালে জল মিষ্টি দিয়ে দিয়েছি, পরে স্নান করে পুজো দেবো। সব ঘরের এই ঘর দৌড় সব মোছা টোছা হয়ে গেছে আমার। আর এই ঘরেও বিছনা টিছনা ঝেড়ে একদম ঘর দৌড় সব কমপ্লিট করে ফেলেছি। এবার কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজাবো, ভিজিয়ে কাচবো। আর আমি একটু সকালে কিছু খেয়ে নেব। আমি একটু বাজারে যাব, সকালে খেয়ে নিয়েছি, অল্প দুটো ভাত ছিল, ভাবলাম রেখে দেবো ওটা আবার, ওই দুটো একটু আলু ভেজে খেয়ে নিয়েছি। আর একটু নিজের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে একটু বাজারে যাচ্ছি, দেখি গোপালের কিছু পাই নাকি। অনেক দিন হয়ে গেল, বেরোতেও পারছি না। আর আমি তো এখানে সেরকমভাবে কিছু চিনি না। রানাঘাটে যেমন আমি জানি অনেক দোকানপাট আছে, কিন্তু এখন আমার যা পায়ের অবস্থা, এই পা নিয়ে আমি রানাঘাট যেতে পারবো না। একটুখানি দেখি সামনে, বাড়িতে ওরা থাকলে আমাকে যেতে দিত না। তা আমি যাই, ঘুরে আসি, যদি কিছু পাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে চলো ঘুরে আসি আগে। আমি বাজার থেকে চলে এসেছি, পায়ে এমনিতে ব্যথা, তাও গেছিলাম, ওরা জানলে বকাবকি করবে। আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি ঠাকুরের জন্য, কিন্তু এখানে ঠাকুরের পালিশ হচ্ছে, করাতে পারলাম না। দেখলাম বললো দু একটা দোকানে যে এরকম রেখে যেতে হবে, গোপালকে কি করে রেখে আসি। সাথে সাথে রেখে মোটামুটি ঘন্টা খানিক বা ঘন্টা দুয়েকেও যদি বলতো যে এসে নিয়ে যেতে পারে তাহলেও হতো। আসলে ওরা পালিশের ঘরে দেবে, তারপর তাই আর পারিনি। দেখি অন্য কোথাও দেখবো, নাহলে রানাঘাটি, পাটা ভালো হলে রানাঘাটি নিয়ে যেতে হবে, বা দাদা যদি নিয়ে যায় করে এনে দিতে পারি কোথা থেকে, দেখা যাক। যখন তার ইচ্ছা হবে তখনই হবে সব জিনিস। আর আমি গোপালের হচ্ছে বিছনা আনছি একটা,
আর হচ্ছে ধূপকাঠি আনছি, এছাড়া আর কিছু আনতে পারিনি। আর এই গেছিলাম বাজারে, যখন দেখলাম একটু সবজি রয়েছে তাই একটু সবজিও নিয়ে আসলাম, এই একটু কুমড়ো, আলু, পেঁয়াজ এইসব। আর পাটা একটু আইস দিচ্ছি, এই যে পায়ের মধ্যে একটু আইস দিচ্ছি, পাটা ফুলে রয়েছে, এখনো হাঁটা চলা করছি তো। তাহলে ঠিক আছে, আমি একটু আইস টাইস দিয়ে স্নান টান করে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে এসেছি, পুজো দেবো এবার। আর এই যে তোমাদের দেখায়, এই যে এই বিছনাটা আনছি গোপালের জন্য, এই যে একটা বালিশ আর দুটো পাল বালিশ। বিছনাটা আপাতত এটা দিয়ে গোপালকে শোয়াবো, পরে আমি একটা ভালো শিমুল তুলো তোষক বালিশ বানিয়ে দেবো গোপালকে। আর এই ধূপকাঠিটা আনছি দোকান থেকে, বললো খুব ভালো নাকি, বৈষ্ণবী এই ধূপকাঠিটার নাম, জানি না কেমন গন্ধ, বললো খুব ভালো গন্ধ। এই আনছি, আর কিছু না। আর ঠাকুরের এই ফুল আনছি একটু, তাহলে আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে বিরিয়ানি চলে এসেছে, মাটন বিরিয়ানি। এবার খেয়ে নিই, আর খেয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা, দুপুরের পর আর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। আমাদের এখানে সামনে একটা ফ্ল্যাটে মনে হয় বিয়ে হচ্ছে, প্যান্ডেল করা হয়েছে, খুব গান টান বাজছিল, তা এত জোরে বাজছিল যে এরকম মাথা আমার ধরে গেছে। তোমাদের সাথে কথা আর কি বলবো, তার জন্য ফোনটা অফ রাখছিলাম। এখন একটু বন্ধ আছে, তাই ভাবলাম যে এখন তাহলে আমি ব্লগটা তোমাদের সাথে কথা বলে শেয়ার করে নিই। আর মেয়েরাও বাড়িতে চলে এসছে অনেকক্ষণ, এসে দুপুরবেলা একটুখানি শুয়েছিল, আর দাদা একটু আগে আসলো। আর হচ্ছে আমি এখন ভাত বসিয়েছি। মেয়েরাও দুপুরবেলায় যেহেতু খেয়েছে মাংস টাংস রেস্টুরেন্টে, তাই জন্য আর মাংস টাংস এখন আর কিছু করবো না, ভাত বসিয়ে দিয়েছি প্লেন। আর এই যে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, মসুর ডাল সিদ্ধ, আর একটু সিদ্ধ দেবো, ব্যাস রাত্রে এই খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে দেখানোর মতো আর সেরকম কিছু নেই এখন তোমাদের। আর খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হলে দাদাও খুব ক্লান্ত আছে সকাল থেকে, আজকে যেহেতু মার্কেট টার্কেট করেছে, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে বলছে তাড়াতাড়ি। ভাত বসিয়ে দিয়েছি, তাহলে ব্লগটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর চ্যানেলটাকে অবশ্যই করে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে আমার ব্লগটা লাইক করে দিও, আর কমেন্ট করে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমি তাহলে কি করে বুঝবো যে আমি যে ব্লগগুলো করছি সেগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তাহলে রাখি, বাই।